ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। শুভ শারদিয়া। আমি প্রথমেই সকলকে শুভ শারদিয়া জানাচ্ছি। আজ 27 সেপ্টেম্বর, আজ পঞ্চমী, কিন্তু যেহেতু এখানে উইকেন্ডে পুজো হয় তাই আজকেই কিন্তু সপ্তমী আর অষ্টমী পুজো হবে, আর সন্ধ্যাবেলায় সন্ধি পুজো হবে। আমরা বেশ কয়েকজন সকাল সকাল চলে এসেছিলাম। সকাল সকাল চলে এসে পুজোর সব আয়োজন করেছিলাম। মালা গাঁথা থেকে শুরু করে ঘট সাজানো, প্রসাদ থেকে শুরু করে ফল কাটা, সব কিছু কিন্তু আমরা হাতে হাত মিলিয়ে সকলে মিলেই করেছি। পুরোহিত মশাই এখনও পুজো শুরু করেননি, একটু পরেই তিনি পুজো শুরু করবেন। এখন বাজে প্রায় 10টা। পুরোহিত মশাই সপ্তমী পূজা শুরু করে দিলেন। এখন বাজে প্রায় 12টা। এখন সপ্তমী পূজা শেষ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই অষ্টমী পূজা শুরু হয়ে যাবে। দেখুন, এখনও কিন্তু সেরকম ভিড় দেখা যাচ্ছে না, এখনও সবাই এসে কিন্তু পৌঁছতে পারেননি। আমরা এবারে মহাষ্টমীর পুজো শুরু করতে চলেছি। পুরোহিত মশাই অষ্টমী পূজা শুরু করে দিয়েছেন। অষ্টমী পূজার পর পুষ্পাঞ্জলি হবে। বরদা বুদ্ধকায়া সমপ্রভা স্বামী সন্তান্ত বরদা তস্যৈ নিত্যং নমো নমো। ওম হ্রিং হ্রিং প্রচণ্ডায় নমো। ওম প্রচণ্ডায় ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা সংনিরুদ্ধষ্টাধিষ্ঠানং মম পূজা গৃহাণ। ওম স্থান স্থির ভব। ভোগ নিবেদনের পর ভগবানকে খাওয়ানো হচ্ছে, তাই কাপড় দিয়ে এভাবে আড়াল করে রাখা হচ্ছে। অষ্টমী পূজা কিন্তু প্রায় শেষের পথে। অষ্টমী পূজা সম্পন্ন হলো। এখন প্রায় দুপুর 1টা। আমরা সকলে পুষ্পাঞ্জলির জন্য অপেক্ষা করছি। পুষ্পাঞ্জলির জন্য ফুল দেওয়া হচ্ছে। এখন পুষ্পাঞ্জলির সময়। পুরোহিত মশাই মন্ত্র বলবেন আর আমরা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির পর কখনোই কিন্তু ফুলগুলো ঠাকুরের দিকে ছুঁড়ে দেওয়া যাবে না, একটা ট্রেতে করে এগুলো কালেক্ট করা হবে। ষষ্ঠী বৈভব সপ্তমী আর আপনাদের অপেক্ষা করতে হয়েছি মার কাছে, কিন্তু মার জন্য অপেক্ষা করতে তো সবাই চাই, তাই না? আমরা এখন পুজোর পুষ্পাঞ্জলির পর ফুলগুলো সবার কাছ থেকে কালেক্ট করা হচ্ছে। পুষ্পাঞ্জলির পর আমাদের কাছ থেকে যে ফুলগুলো সংগ্রহ করা হয়েছিল, সেই ফুলগুলোই কিন্তু আবার মায়ের পায়ে বা মায়ের চরণে রাখা হচ্ছে আমাদের পক্ষ থেকে। পুষ্পাঞ্জলি শেষ, এবার পুরোহিত মশাই শান্তি জল ছেটাচ্ছেন। চলুন
এবার দেখা যাক লাঞ্চের মেনুতে কি কি আছে। বিল্ডিংয়ের বাইরে এক কোণায় রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে। এখানে বেগুনি ভাজা হচ্ছে আর খিচুড়ি রান্না হয়ে গেছে, আর ওদিকটায় আলুর দম হচ্ছে। আমাকে লাগিয়ে দাও এই যে আমাদের পুজো, আমাদের কলম্বিয়াতে লেক্সিংটনে এইভাবে পুজো হয়। আমরা একসাথে আসি, একসাথে আলুরদম বানাই, বেগুনি বানাই। ভিডিও দেখতে থাকুন। এখন বাজে প্রায় 7টা। সন্ধি পূজা আর একটু পরেই শুরু হবে। আমরা 108টা প্রদীপ জ্বালিয়েছি সন্ধি পূজার জন্য। काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधाति स्वाहा सुधा नमस्ते मधुकैटवदननिशि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि जशो देहि दिशो जहि महिषासुरनिर्नाशि विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि जशो देहि दिशो जहि। সন্ধি পূজা শেষ হয়ে গেল। এবার আমরা মাকে প্রণাম করে ডিনার করে নিয়ে বাড়ি ফিরে যাব। ডিনারে আছে রাধাবল্লভী, আলুর দম, ছোলার ডাল, পোলাও, রাইস, চাটনি আর মিষ্টি। কালকে হবে নবমী পূজা এবং দশমী পূজা, সিঁদুর খেলা এবং বরণ। তো আমার সাথেই থাকুন, এই ভিডিওতেই কিন্তু পুরো সব কিছু আমি দিয়ে দেব। আজ 28 সেপ্টেম্বর। আজ এখানে হবে নবমী পূজা এবং দশমী পূজা। চলুন যাওয়া যাক। এখানে এসে দেখি নবমী পূজা প্রায় শেষ, এবার দশমী পূজা শুরু হবে। দশমী পূজা প্রায় শেষ, এবার পুষ্পাঞ্জলি হচ্ছে। ओम सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। এদিকটায় চায়ের ব্যবস্থা করা আছে। পুজো প্রায় শেষ, এখন হবে যজ্ঞ, তারপর বরণ আর তারপর সিঁদুর খেলা। এখানে বরণের জন্য থালা সাজানো হয়েছে। প্রত্যেকটা থালায় একটা প্রদীপ, একটু সিঁদুর, একটা পান আর দুটো ফুল এবং সন্দেশ রাখা হচ্ছে। এদিকে বাইরে যজ্ঞ হচ্ছে খোলা আকাশের নিচে। চলুন দেখে আসি। এখন মাকে বরণ করে নেওয়ার সময়। এটা বরণের লাইন। আমরা লাইন করে দাঁড়িয়ে আছি এক এক করে মাকে বরণ করে নেওয়ার জন্য। মাকে বরণ করে নেওয়া হয়ে গেল, এবার সিঁদুর খেলা হচ্ছে। সিঁদুর খেলার পরেই কিন্তু এবারের মতো এখানে পুজো শেষ। যদিও আজ ষষ্ঠী, কিন্তু যেহেতু আজ এখানে দশমী পুজোও শেষ হয়ে যাচ্ছে, তাই আমি আজকেই সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।